অভিষেক ব্যানার্জিকে ছাপ্পা ভোটে জেতানোর পিছনে সম্পূর্ণ দায়ী হচ্ছে ইলেকশন কমিশন। আমি তো আইনের পথে থাকবো, ওর মতো তো আইনকে জলাঞ্জলি দিয়ে নিজের পয়সারিতে সবাইকে পারচেস্ট করে নিয়ে ও তো পারলে বিচারপতিদেরও পারচেস্ট করতে চায়, তাই না? 470টা বুথে আমি রিপোলিং চেয়েছিলাম এবং ইলেকশন কমিশন কিছু দেয়নি। এখানকার জেনারেল অবজারভার পারচেস ছিল, পুলিশ অবজারভার পারচেস ছিল। ওই দিন ভোটের দিনে এটাকে ফোন তোলে যে বুথে ওর অফিস, সেই বুথে 119 ভোটে ও হেরেছে। ওর যদি এত জনপ্রিয় হতো যে বুথটাই ওর অফিস, সেই বুথেও হারতো। অভিষেক ব্যানার্জি 7 লাখ ভোটে জিতেছেন, এই জেতার ব্যাপারটাকে আপনি কি চোখে দেখছেন? কি চোখে দেখবে? ছাপ্পা মারে ভোটে জিতেছে, আবার সেটা আবার কি চোখে দেখা? সকলেই তো দেখতে পেয়েছে যে কিভাবে কাউকে ভোট না দিতে দিয়ে হিন্দুদেরকে রাত্রিবেলা বাড়িতে থ্রেট করে বাইক বাহিনী গিয়ে সমস্ত মুসলিম ক্রিমিনালদের দিয়ে ও ভোটটা করিয়েছে ফলতা, ডায়মন্ড হারবার, বজবজ জুড়ে। এবং এখানটায় সাধারণ মানুষ ভোট দিতে পারেনি। শুধুমাত্র তা নয়, ও যে এখানটা আমার অভিজিৎ দাস নামের যেখানে সিম্বল ছিল, যেখানে বাটন ছিল, সেগুলোর উপরে ও টেপ লাগিয়ে ফেভিকুইক দিয়ে জুড়িয়ে তার উপরে সার্জিক্যাল টেপ লাগিয়ে যাতে ওর 2 নম্বরটাই 1 নম্বরের বাটমে মনে হয় এ ভোটটা করিয়েছে। ওয়েব ক্যামেরা ঘুরিয়ে রেখে দিয়েছে, সিসিটিভি ক্যামেরা যাতে ওয়েব কাস্টিংয়ে ধরা না পড়ে, এবং ওকে সম্পূর্ণ সহযোগিতা করেছে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন, যে ডিএম উনি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, উনি নিজে কন্ট্রোল রুমে থেকে ওয়েব কাস্টিং ক্যামেরাগুলোকে ওইভাবে ব্যবস্থা করেছেন যাতে ওতে কিছু না ধরা পড়ে। এবং আপনার চিফ ইলেকট্রাল অফিসার যিনি আরিজ আফতাব, তো অভিষেকের সঙ্গে তো লিয়াজও আছে। আমি 2018 থেকে আমি এটার ব্যাপারে কমপ্লেন করে যাচ্ছি। অভিষেক ব্যানার্জি কে ছাপ্পা ভোটে জেতানোর পিছনে সম্পূর্ণ দায়ী হচ্ছে ইলেকশন কমিশন, যে ডায়মন্ড হারবারে মানুষের গণতান্ত্রিক অধিকারকে পেতে দেয়নি, গণতন্ত্রকে হত্যা করেছে। তাহলে আপনি যে ছাপ্পা ভোটের অভিযোগটা করছিলেন, তাহলে ডায়মন্ড হারবারে ভোটাধিকার ঠিক কিভাবে হয়েছে? বললাম তো কীভাবে ভোট হয়েছে, ছাপ্পা দিয়ে ভোটে জিতেছে। তার জন্য আমরা হাইকোর্টে এসে ইলেকশন পিটিশন করেছি। আজকেই লাস্ট ডেট, গতকালকে এই জন্য ইলেকশন পিটিশন করেছি, হাইকোর্টে ফাইল করেছি যাতে ওর নির্বাচনটা ক্যান্সেল করে এখানটায় নতুন করে আবার নির্বাচনের রায় দেয় হাইকোর্ট। শুভেন্দু অধিকারী বলেছেন ভাইপো নাকি 10 লাখ ভোটে জিতেছেন। না, উনি ওই কথা বলেননি। উনি বলেছেন 7 লাখ ভোটে জিতেছেন, 10 লাখ ভোটে ছাপ্পা মেরেছে। তাহলে পুলিশ আর কেন্দ্রীয় সরকারের ভূমিকাটা কি আপনাদের? কেন্দ্রীয় সরকার তো আর এই নির্বাচন করে না, করে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনের যারা প্রতিনিধি, যারা এখানে অফিসার ছিল, তাদেরকেই ও পারচেস্ট করে নিয়েছে। এখানে ইলেকশনটা করে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, যিনি হচ্ছেন ডিএম। সে ডিএমই তো হচ্ছে অভিষেকের জুতো পালিশ করতে ব্যস্ত। তিনিই তো পুরো বিষয়টাকে দেখিয়েছেন। আর এখানে সিইও আছে যিনি চিফ ইলেকট্রাল অফিসার। আমি তো বলছি যে এই অভিষেক ব্যানার্জিকে ছাপ্পা ভোটে জেতানোর জন্য ইলেকশন কমিশন পুরোপুরি দায়ী। তারাই ডায়মন্ডের মানুষদের গণতান্ত্রিক অধিকারকে হত্যা করেছে। তাহলে এই যদি ছাপ্পা ভোটটা না হতো, তাহলে কি আপনার বিশ্বাস আপনি জিততেন? অভিষেক ব্যানার্জি এখানে 3 লক্ষ ভোটে হারে। আমার হিসাবে ও 5 লক্ষের উপরে ভোটে ছাপ্পা মেরেছে। 7 লক্ষ ভোটে জেতা মানে 3.5 লক্ষ ভোট অনেক দিয়ে এপারে নিয়ে আসুন, তাহলে অটোমেটিক্যালি ও 7 লক্ষ ভোটে ডিফারেন্সটা আসে। এই যে 5 লক্ষ ভোটে ছাপ্পা মেরেছে, তার মধ্যে সবই যে বিজেপিতে পেত তা নয়। এর থেকে 5% সিপিএমে যেত, 0.5% আইএসএ পেত। কিন্তু বিষয়টা হচ্ছে যে অভিষেক ব্যানার্জি এত আতঙ্কিত ছিল যে এই ভোটের দিনে ও নিজে, যেখানে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির যে অফিসটা, যেটা ও এমপি অফিস বানিয়েছে, যেটা হাইকোর্টের অর্ডারে সেই ইডি সিজ করে গেছিল, সেই অফিসের সিল খুলে ও যে ওখানে বসে ভোটটা অপারেট করেছে এবং ভোটের দিনে সকাল থেকেই পড়েছিল। এবং শুধুমাত্র আমার বাড়ির ঠিক 300 মিটার আগেই হচ্ছে ওর অফিস খুলেছিল 2017 সালে। তখন আমি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলাম। আমাকে সাপ্রেস করার জন্য ওই ওখানে বসে শওকত মোল্লা ক্রিমিনালদের দিয়ে 2017 থেকে ওখানে রেখেছিল। তো ওইখানে বসে অপারেট করেছিল, কিন্তু তা সত্ত্বেও ওখানে ছাপ্পা মারতে পারেনি আমার নিজের নেটওয়ার্কের জন্য বা আমার পপুলারিটির জন্য। এবং ওখানটায় ওই বুথটাতে, যে বুথে ওর অফিস, সেই বুথে 119 ভোটে ও হেরেছে। আমার নিজের বুথেও হেরেছে। তাহলে বিষয়টা বুঝুন যে ওর যদি এত জনপ্রিয় হতো, যে বুথটাই ওর অফিস, সেই বুথেও হারতো। আমি বোঝাতে পারছি কথাটা? তো বিষয়টা হচ্ছে ও ফলতা, ডায়মন্ড হারবার, বজবজ, সাতগাছের একটা অংশ, মহেশতলা এবং মেটিয়া বুরুজ, বিষ্ণুপুরের একটা অংশে, পুরো জায়গাটা জুড়ে অন্তত
প্রায় 700 থেকে 750 বুথে ছাপ্পা মেরেছে, যার পুরো লিস্ট করে আমরা এমনি 470টা বুথে আমি রিপোলিং চেয়েছিলাম, এবং ইলেকশন কমিশন কিছু দেয়নি। এখানকার জেনারেল অবজারভার পারচেস ছিল, পুলিশ অবজারভার পারচেস ছিল, ওই দিন ভোটের দিনে এটাকে ফোন তোলেনি। ফলতাতে আমি একের পর এক বুথে যখন আমি ঢুকছি, সেখানকার ওয়েবকাস্টের ক্যামেরাগুলো যখন সিসিটিভি ক্যামেরাগুলো যখন ঘোরানো ছিল, আমি যখন ভিডিও তুলছি, তখন পরপর কয়েকটা বুথে যাওয়ার পর ক্রিমিনাল দিয়ে আমার পথ আটকানো হয়। এক জায়গায় 1.5 ঘন্টা, আর এক জায়গায় 2.5 ঘন্টা। কোনো কিউআরটি টিম কাজ করেনি, পুলিশ অফিসার ফোন তোলেনি। ওখানকার সেন্ট্রাল ফোর্সকে দাঁড় করে রাখা হয়েছিল, বিএসএফের যারা রয়েছিল ওখানটায়, বিএসএফের কমান্ডেন্ট পারচেস রয়ে গেছিলো। তো পুরো সিস্টেমটাকে একটা প্রহসনে পরিণত করেছে, কয় লাখ টাকার গোল্ড টাকা বিলিয়ে। এটা হচ্ছে ফ্যাক্ট। তাহলে কি এই মুহূর্তে আপনি অভিষেক ব্যানার্জির দিকে চ্যালেঞ্জ ছুড়ছেন? না, চ্যালেঞ্জ ছোড়ের ব্যাপারে তো আমি হাইকোর্টে পিটিশন করেছি, এছাড়া আমি তো আইনের পথে থাকবো। ওর মতো তো আইনকে জলাঞ্জলি দিয়ে নিজের পয়সারেতে সবাইকে পারচেস্ট করে নিয়ে, ও তো পারলে বিচারপতিদেরও পারচেস্ট করতে চায়, তাই না? একের পর একে তো দেখা যাচ্ছে। দেখুন, ডায়মন্ড হারবারে অ্যাকচুয়ালি কোনো নির্বাচন হয়নি। ডায়মন্ড হারবারে পুরো ছাপ্পাবাজি হয়েছে, এবং উইথ দ্য হেল্প অফ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং ইলেকশন যারা অবজারভার ছিলেন ইলেকশন কমিশনে, সে জেনারেল অবজারভার, পুলিশ অবজারভারদের মদতে। তো ন্যাচারালি যেখানে গণতন্ত্রকে, ডেমোক্রেসিকে হত্যা করা হয়েছে, সেখানটায় আপাতত ইলেকশন পিটিশন ছাড়া আর কোনো আমাদের রাস্তা নেই। তাই রেজাল্টের পরে উইদিন 45 ডেজ এটা করতে হয়। তো আগামীকাল 45 ডেজ হচ্ছে, আমি সমস্ত প্রুফ এবং যা যা এভিডেন্স আছে সব নিয়ে আমি ইলেকশন পিটিশন করব। আপনি এক্সপেন্ডিচারে পড়ে, নমিনেশন করার পর বা পার্টির এক্সপেন্ডিচারে পড়ে একটা হোর্ডিংয়ে কমপক্ষে কয়েক লক্ষ টাকা খরচ করা হয়েছে। সেখানে হাজার হাজার হোর্ডিং টানানো হচ্ছে, অথচ এক্সপেন্ডিচার এজেন্ট যিনি ইলেকশন কমিশনের, তিনি তাকে বিন্দুমাত্র তাকে কোনো শোকাজই করলো না, এনসিসি ওখানে কোনো কাজই করেনি। তো এই সমস্তগুলো তথ্যগুলো দিয়ে আমরা ইলেকশন পিটিশন করেছি। আমাদের একটু তথ্য জোগাড় করতে দেরি হয়ে গেছে, তাই আমাদের সব কমপ্লিট করে আজকে এটা কাজে লাগিয়ে, আপনার তো মনেই আছে নিশ্চয়ই ইন্দিরা গান্ধীর কথা, 1975-এ উনি স্টেট পার্কে কাজে লাগানোর কথা আমাদের হাইকোর্টের নির্দেশনার নির্বাচন বাতিল হয়েছিল। তো অভিষেক ব্যানার্জি আপনার ওনার স্টেট পার্কে কাজে লাগিয়ে, ওনার শক্তিকে কাজে লাগিয়ে, বিভিন্নভাবে সকলকে মোটিভেটেড করিয়ে উনি যেভাবে এই ভোটটা করালেন, এবং অধিকাংশ হিন্দু এরিয়ায়, ফলতা, ডায়মন্ড হারবার, বজবজ এরিয়ায় কোনো হিন্দুরা ভোট দিতে পারেনি। এবং আপনাকে জাস্ট উদাহরণ দিচ্ছি যে কীরকম ভোটটা হয়েছে। 2014 যখন বিজেপির ছিল না, আপনার ওই ডায়মন্ড হারবারের দিকে আর কি বলছি, ওই দিকে। তো সেই সময় আমি ওর এগেনস্টেও তখন প্রথম দাঁড়িয়েছিল, আমি তার এগেনস্টে প্রার্থী ছিলাম। তা সেই সময় ফলতাতে, যেখানে বিজেপির কোনো সংগঠন ছিল না 2014-তে, তখন আমি পেয়েছিলাম 29,842 ভোটের মতো, 30,000-এর মতো। 10 বছর পর যেখানে প্রতিটা ঘরে ঘরে মোদিজির নাম রয়েছে, এবং মোদিজির ডেভেলপমেন্ট যখন প্রতিটা বাড়ির কোনায় কোনায় পৌঁছে গেছে, সেখানে আমি পাচ্ছি 15,435 ভোট, অর্থাৎ 50% নেমে গেছে 10 বছর পরে। তাহলে বুঝতে পারছেন যে কী হারে ভোট হয়েছিল। 89%, মানে প্রায় 90% ভোট আপনার তৃণমূল পেয়েছে ফলতাতে। ডায়মন্ড হারবারে আমাদের যেখানে 3 বছর আগে 2021-এ আমাদের ফলতাতে 77,000 ভোট পেয়েছিলাম, এবারে পাচ্ছি 15,000 ভোট, অর্থাৎ 5 ভাগের 1 ভাগও নয়। তো পুরো ছাপ্পা মেরে ভোটটা করেছে, এবং যারা আমাদের পোলিং এজেন্ট ছিল তাদেরকে ক্রিমিনাল দিয়ে তাদেরকে মারধর করে বার করে দেওয়া হয়েছে। বাইক বাহিনীকে আগের দিনে রাত্রিবেলা কাউকে ভোট দিতে দেয়নি, পুলিশ সেখানে টোটাল নিষ্ক্রিয় ছিল, এবং কিউআরটি টিম কোনো কাজ করেনি। আপনারা নিজেরা দেখেছেন, আপনাদের অনেক সাংবাদিক আমার সঙ্গে ছিল, যে ফলতাতে এক জায়গায় 1.5 ঘন্টা আর এক জায়গায় 2.5 ঘন্টা, 4 ঘন্টা আমাকে আটকে রেখে দেওয়া হয়েছে। আপনি ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন দেখতে পাবেন যে একজন প্রার্থীকে 4 ঘন্টা ধরে অবরোধ করে রাখা হয়েছে ক্রিমিনালদের দিয়ে, সামনে কিছু মহিলাদের দিয়ে, অথচ কিউআরটি টিম চুপচাপ দাঁড়িয়ে হচ্ছে নিষ্ক্রিয়, পুলিশ টোটাল নিষ্ক্রিয়, জেনারেল অফিসার ফোন তোলেনি, পুলিশ অফিসার ফোন তোলেনি। যতদিন এখানে সিইও, আমি বারবার 2018 সাল থেকে বলছি, এবং আমার অলরেডি নিজেও ব্যক্তিগতভাবে কমপ্লেন করেছি, যে যতদিন এখানে সিইও আরিজ আফতাব থাকবেন, ততদিন মমতা ব্যানার্জি এবং অভিষেকের সঙ্গে ওনার যে লিয়াজও রয়েছে, এটাকে কখনোই আমরা এর মাধ্যমে আমরা কোনোদিন এখানে সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারবো না। এবং এখানে ডিএম সুমিত গুপ্তা এবং আরও জেনারেল অবজারভার, পুলিশ অবজারভার সকলের এগেন্সটে আমি অলরেডি ইলেকশন কমিশনে কমপ্লেন করেছি। আপনারা তো দেখতে পেয়েছেন যে প্রায়